হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো, এই গরমে সুস্থ থাকতে ঝিঙের রসা তোমাদের আজকে আমি প্রিপারেশনটা দেখাবো। ঝিঙে আলুর রসা, সর্ষে বাটা এবং পোস্ত বাটা, সর্ষে এবং পোস্ত বাটা সহযোগে ঝিঙে আলুর রসা। চলো শেয়ার করা যাক। আচ্ছা, এখানে দেখো আমি ফ্রাইং প্যানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি যেটা করব দেখো, সাদা গোটা জিরে ফোড়ন হিসেবে কিন্তু কিছুটা দিয়ে দেব, জাস্ট অল্প পরিমাণ। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, ফোড়ন হিসেবে দিলাম গোটা সাদা জিরে এবং পেঁয়াজ কুচনো, আর কিছু পড়বে না এখানে। আচ্ছা, এটা একটু লাইট ব্রাউন করে নেব ফোড়নটা। এবং দেখো, এখানে ভালো করে আমি আলু এবং ঝিঙে কেটে জল ঝরিয়ে রেখেছি। আচ্ছা, এখানে দেখো আমি সর্ষে, পোস্ত, এক টুকরো আদা এবং কাঁচা লঙ্কা, সেই সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু পেস্টটা করে রাখলাম। আবারও বলছি, সর্ষে, পোস্ত, এক টুকরো আদা, কাঁচা লঙ্কা এবং সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু গ্রাইন্ডটা করে একটা পেস্ট করে রাখলাম। আচ্ছা, এদিকে আমার ফোড়নটা অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার আমি দেখো এখানে কিন্তু দিয়ে দেব এই যে ঝিঙে এবং আলু। আচ্ছা, ঝিঙে আলুটা আমি দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখো আমি ঝিঙে আলুটা দিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব সেটা দেখো, এখানে দেব আমি লবণ, তারপরে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। আচ্ছা, তারপরে যেটা দিয়ে দেব, আমি গ্রাইন্ড করে রেখেছি যে সর্ষে পোস্ত পেস্টটা, সেটা আমি দিয়ে দেব। এবং খুব গরমের উপযোগী রান্না, কিন্তু তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আচ্ছা, আমি পেস্টটা দিয়ে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে খুব সাবধানে কিন্তু একটু নেড়ে চেড়ে দেবো। খুব ভালোভাবে আমি এখানে নেড়ে চেড়ে দিলাম। এবার যেটা করব, আমি এখানে জল একদমই দেব না, কারণ ঝিঙে থেকে জল বেরোয়, তোমরা অনেকেই জানো সেটা। আমি যেটা করব দেখো, লিডটা দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেব। লিডটা দিয়ে কিন্তু আমি এখানে ঢাকাটা দিয়ে দিলাম। এবার কিছুটা সময় দেব। দেখো, ঝিঙে আলুর যে প্রিপারেশনটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে, সেটার এখন কি অবস্থা সেটা দেখা যাক। কি দুর্দান্ত লাগছে দেখতে, তোমরা দেখো। সর্ষে পোস্তর কম্বিনেশনে ঝিঙে আলুর যে তরকারিটা বা রসা যেটাই বলো না কেন, সত্যি দুর্দান্ত হয়। এবং এটা গরমের ভীষণ উপযোগী, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। এটা প্রায় শেষের দিকে। হ্যাঁ, প্রায় শেষের দিকে, আর সেদ্ধ হয়ে গেছে। আমি জাস্ট আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু কমপ্লিটটা হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, দেখতেও দুর্দান্ত হয়েছে। কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে তোমরা এভাবে একবার খাবে, দেখবে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। এটা ভাত, রুটি, মানে সবের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আর ঝিঙের প্রিপারেশন তো সত্যি সত্যি অসাম হয়। যে কোনোভাবে রান্না করলে ঝিঙেটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। আর গরমের এটা উপযোগী সবজি, শরীরটা ঠান্ডা রাখে, পেটটাও ঠান্ডা রাখে। দেখো, দুর্দান্ত হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু রান্নাটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভিং বলে আমি সার্ভ করে দেবো এবার। আচ্ছা, ঝিঙে আলুর যে সর্ষে পোস্ত দিয়ে যে প্রিপারেশনটা, সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি।